যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চাই বিএনপি, এই শিরোনামে তারা একটি খবর প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেমন ব্যর্থ হতে দিতে চান না, আবার দ্রুত নির্বাচন চান। ফলে এক ধরনের বিএনপির মধ্যে একটা সংকট বা উভয় সংকট বলা যায়, যে তারা যথেষ্ট পরিমাণ সম্মান দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বা ইউনূসকে ব্যক্তিগতভাবে, অন্যদিকে তারা দ্রুত নির্বাচন চায়। এর ফলে দুই দিক রক্ষা করে, দুই কুল রক্ষা করে এই আন্দোলন কর্মসূচি তাদেরকে করতে হচ্ছে, যেটা বেশ টাফ। উভয় সংকটের মধ্যে থাকলে অল আউট যে নির্বাচন, অল আউট আন্দোলন যেটা, সেই আন্দোলনটা আসলে করা খুব কঠিন। তারপরেও বিএনপি এখন একাট্টা হচ্ছে তাদের মিত্রদেরকে নিয়ে, যে আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় দলগুলো। এই জন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান। ইতিমধ্যে দেখেন বেশ কিছু আলামত, এই যে প্রশাসনে এখন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করতে পারছে না তো, এবং সবাই ফুঁসে উঠছে, কেউ আইন কানুন মানছে না। এর কারণটা হলো যে তারা জানে যে অন্তর্বর্তী সরকারের তো কোনো সাপোর্টেড কোনো রাজনৈতিক দল নেই, ফলে সরকার দুর্বল। আসাদুজ্জামান রিপন বলেছেন যে পৃথিবীর মধ্যে নাকি সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তো এটা বলার অর্থটা কি? এই বলার অর্থটা এটা, যারা অন্যরা তারাও অনুপ্রাণিত হচ্ছে এবং তারা হয়তো অনুভব করছে তাই, যে এই সরকার সংকটে পড়লে সমস্যা হবে না, দাবি আদায় করা যাবে, বিশৃঙ্খলা তৈরি করা যাবে, যার কারণে অনেক কিছু ঘটছে। বলছেন যে বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো। এজন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান নেতারা। জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের কর্মসূচির কথা ভাবছেন তারা। তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতাও চায় না। বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এই বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপি মনে করছে কোনো কোনো মহল সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ানো। নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় সন্দেহ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। 29টি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যেই নির্বাচন চায় দলগুলোর নেতারা। এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির লিয়াজো কমিটির এক সদস্য যুগান্তরকে বলছেন যে সভা সমাবেশে যে যাই বলুক না কেন, ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। দীর্ঘ 15 বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে, এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে। এখন যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা হবে খুবই দুঃখজনক। এমন প্রেক্ষাপটে সোমবার ঠাকুরগাঁয়ে এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি সবাই উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার সেই আওয়ামী লীগের নৌকায় ফিরতে চান? যদি পরিবর্তন চান তাহলে 5ই আগস্টের মতো আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। যাই হোক, এই কথাগুলোর অর্থ হলো পরিষ্কার যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, পারলে 6 মাসের মধ্যে নির্বাচন চাই। নির্বাচিত সরকার যতক্ষণ না বসবে ততক্ষণ নানা রকম বিশৃঙ্খলা তৈরি হবে, অর্থাৎ আগামী দিনে যেই সরকার পরিচালনায় পরিস্থিতি তৈরি হবে সেটা আরো কঠিন হবে। সুতরাং যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই মঙ্গল, এটা বিএনপি কিন্তু বারবার বলছে। এখন বিএনপির এই দাবির সঙ্গে জামাত সহ অন্যরাও কিন্তু একাত্মতা প্রকাশ করছে। সম্ভবত আমার যেটা ধারণা, ইউনূস সরকারও মানসিকভাবে রেডি, যে প্রথম যেই অপশনটা বলেছে যে 2025-এর ডিসেম্বর, সেই ডিসেম্বরই হয়তো নির্বাচনের পুরো প্রস্তুতি থাকতে পারে, হয়তো 2026-এর জানুয়ারিতে নির্বাচন হতে পারে, এমন একটি ধারণা রাজনৈতিক মহলের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।